আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খাসির মাংসের বিরিয়ানি রান্নার রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি 2 কাপ পোলাওর চাল নিয়েছি। এখন চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এবার এখানে খাসির মাংস কেটে নেওয়া হচ্ছে। আমাদের নিজেদের খাসির দিয়েই আজকে আমি বিরিয়ানিটা রান্না করে দেখাবো। খাসির মাংসটা কেটে নেওয়া হচ্ছে। এখান থেকে কিছু মাংস আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই, দিয়ে দেবো 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এখন ভালোভাবে সবগুলো মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো বিরিয়ানির মশলা। আপনারা চাইলে পরবর্তীতেও দিতে পারেন, আমি আগেই দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা দিয়ে নিচ্ছি। এবার বিরিয়ানির মশলাটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে ভালো হবে। এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার এটাকে তুলে রাখবো। এবার এখানে আমি কিছু আলু নিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ। এখন ভালোভাবে একটু মেখে নেব। এবার একই প্যানে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার একই প্যানে আমি কিছুটা তেল বাড়িয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এবার মেখে রাখা মাংসগুলো এখানে দিয়ে দেব। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি যে বাটিতে মাংসটা মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে একটু মাংসটাকে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। এখন ভালোভাবে নেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার মাংসটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। বা চুলে আর একটা প্যান বসিয়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। এবার আমি পোলাওর চালটা দিয়ে দেবো। পোলাওর চালটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। ঘিটা না থাকলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘিটা ব্যবহার করছি। ভালোভাবে চালটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি পানি দিয়ে নেব। আমি 2 কাপ পোলাওর চাল নিয়েছি, তার জন্য এখানে 4 কাপ পানি দেব। যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এখন ভালোভাবে একটু নেড়ে নেব। বা দিয়ে দিলাম দারচিনি, এলাচ। দিয়ে দেবো আমি 1 কাপ লিকুইড দুধ। একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে একটু নেড়ে দেব। এবার রান্না করে রাখা মাংসটা এর ভিতর দিয়ে দেব। মাংসটা দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
চালগুলো দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়া জল। ভালোভাবে নেড়েছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেবো। আমার রান্না করে নাও হয়ে গেছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবার আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেবো, দিয়ে এখন ভালোভাবে নেড়ে নেবো একটু। আমার বিরিয়ানিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এবার কিছু টমেটো, কিছু শসা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। খুব সহজে রান্না করে নিলাম খাসির মাংসের বিরিয়ানি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।